হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আপনারা আমার পুরো বল একটু জুড়ে আমার সঙ্গে থাকবেন। তো এখানে নাস্তার জন্য ড্রাই কেক, ড্যানিশ বন আর নিয়েছি চা। আপনাদের ভাইয়া আসার সময় এগুলো নিয়ে এসেছে, কারণ আমাদের এখানে নতুন একটা দোকান হয়েছে। দোকানটা খুবই ইউনিক হয়েছে, মানে সব কিছু একবারে তাজা টাটকা জিনিস পাওয়া যায়। তো ওখান থেকে উনি এগুলো আসার সময় নিয়ে এসেছে। খেতে অনেক মজা লেগেছে। তো এখানে রান্নার আগে আমি অনেক কাজ করছি, আমার মাও অনেক কাজ করছে। আমার মা একটা নারকেল ভেঙে আমাকে বেটে দিয়েছে, আর আমি তরকারিগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য। আজকে রান্না করেছি চিচিঙ্গা আলু দিয়ে নারকেল বাটা, আর বরবটি আলু তেলাপিয়া মাছ দিয়ে নারকেল বাটা। আমাদের খুবই জনপ্রিয় একটা তরকারি, লক্ষ্মীপুর এদিকে খুবই চলে নারকেল বাটার তরকারি। অন্যান্য দিকে খায় কিনা আমি জানি না, তবে আমাদের এই পাশটা খুবই এই তরকারিগুলো চলে। অনেক তরকারির মধ্যে নারকেল বাটা দেয়। তো এখানে আমি চিচিঙ্গা ভাজি করব। ভাজি করতে তো তেমন একটা ঝামেলা নেই। এই যে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা ভেজে নিয়েছি, নিয়ে অল্প করে আদা রসুন দিলাম। দেওয়ার পরে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এখানে হলুদ গুঁড়া আর দিব একটু মশলার গুঁড়া। এগুলো কষানোর জন্য আমি একটু অপেক্ষা করব। যখন কষানো হয়ে যাবে তখন চিচিঙ্গা আর আলুটা দিয়ে দিব। আমি এভাবে ভাজি করি। আমি ভাজির মধ্যে কখনো এক্সট্রা পানি দিই না, কারণ এক্সট্রা পানি দিতে আমার কাছে ভালো লাগে না। আমাদের ফ্যামিলির কেউ এক্সট্রা পানি দেয় না। আর এক পাশে আমি তেলাপিয়া মাছগুলো ভেজে নিচ্ছি বরবটি আলু দিয়ে রান্না করার জন্য। এখানে দিয়ে দিলাম একটা টমেটোটাকে হালকা ভেজে নিয়েছি মশলার সাথে, দিয়ে এই যে আমি চিচিঙ্গাটা আর আলুটা দিয়ে দিলাম। দেওয়ার পরে চিচিঙ্গা থেকে অনেক পানি বের হবে। পানিটা যখন হালকা কমে যাবে তখন আমি নারকেল বাটা দিব। নারকেল বাটার তরকারি আমার দাদি নানিরা খুবই বেশি পছন্দ করতো। তারা সব সময় রান্না করতো নারকেলের তরকারি, কারণ আমাদের এইদিকে বেশি চলে। এই জন্য এখন আমার আব্বা একই রকম ঢাকার এত আধুনিক খাবারের মধ্যে আমার আব্বা কিন্তু গ্রামে সে প্রাচীন যুগের খাবারগুলোই বেশি পছন্দ করে। এজন্য আমার আব্বা আজকে বরবটি আর চিচিঙ্গা নিয়ে এসেছে। আমার মা অনেক দিন ধরে বলতেছে যে একটু নারকেলের তরকারি রান্না করার জন্য, কিন্তু সময়ের কারণে নারকেল ভাঙতে হবে, বাটতে হবে, অনেক সময়ের ব্যাপার। আমাদের হাতে এত সময় নেই। তো এই জন্য মাছকে সময় করে একটা নারকেল ভেঙে বেটে দিয়েছে আমাকে, আমি রান্না করতেছি। আজকের রান্নাটা আমার একটু উল্টাপাল্টা হয়ে গেছে। আমার বাসায় ফিরনি নেই। আমি যে বিজনেস করি ওই বিজনেসের ফিরনি শেষ এখন। আয়রার বাবা যখন আমার বাজিটা হয়ে গেছে তখন উনি আসছে ফিরনি রান্না করার জন্য। সকাল থেকে উনি রান্না করেনি। পরে এখন আমি এক পাশে ফিরনি রান্না হচ্ছে, অন্য পাশে আমার তরকারি হচ্ছে। তো এই যে আমি কড়াইটা নামিয়ে রেখে দিয়েছি, শুধু ভাজিটা করতেছি। এই যে এখন এই যে চিচিঙ্গার অর্ধেক পানি শুকিয়ে গেছে, এখন আমি নারকেল বাটাটা দিয়ে দিব। আমাদের এই দিকে অনেক তরকারির মধ্যে নারকেল বাটা দেয়, ডালের মধ্যে নারকেল বাটা দেয়। এই যে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে নারকেল দিয়ে রান্না করলে এত মজা হয়। চিচিঙ্গা, বরবটি, পটল, অনেক কিছু তরকারির মধ্যে নারকেল বাটা দেয়। নারকেল ব্লান্ডার করে দেয় না, নারকেলটা শিলপাটার মধ্যে একেবারে সুন্দর করে বেটে দেয়। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। আর আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখবেন, পেজটি ফলো দিতে পারেন। আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন, প্রিয় ভাইয়া আপুরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
তো এই যে আমার ভাজিটা হয়ে গেছে, এইদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। আমি একটু অসুস্থ, এজন্য আমার মা বাকি তরকারিটা রান্না করছে, আমি কিচেন রুমে আসতে পারিনি। এই যে খুবই সুন্দর এবং সুস্বাদু একটা খাবার, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও সেরকম মজা হয়েছে। এত ভালো লাগে, বিশেষ করে আমার মা আব্বা এইসব তরকারিগুলো বেশি পছন্দ করে মাছ মাংসর থেকে, মানে পোলাও কোরমা কিংবা চিকেন ফ্রাই এগুলোর থেকেও আমার বাবা মা দেশ গ্রামের আগের এই খাবারগুলো বেশি পছন্দ করে। তো এখানে এই যে আমার মা রান্নার পরে ছোলা আর আলু সিদ্ধ দিয়েছে। আমি তো একটু অসুস্থ, এই জন্য রান্নাঘরে বেশিক্ষণ থাকিনি, কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগতেছে। তো এখানে ছোলাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ছোলা ভাজি করব। রমজানে খেয়েছি ছোলা আলুর চপ পেঁয়াজু, আর এর মধ্যে খাওয়া পড়েনি। আমার বাসায় অনেকগুলো ছোলা, প্রায় 1.5 কেজি থেকে 1 কেজি ছোলা আছে, বেসন আছে, অনেক কিছু রমজানের আছে। এবার আমি শেষ রমজানের দিকে অনেক বাজার করছি, কিন্তু লাস্ট যখন রমজানগুলো শেষ হয়ে যায় তখন কিন্তু কার ইফতারের প্রতি এত একটা আকর্ষণ থাকে না, তখন ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকা পড়ে, এই জন্য ইফতারিও রেডি করতে মন চায় না। তা আমার সব কিছু রয়ে গেছে। আমার মেয়ে অনেক দিন যাবৎ বলতেছে যে ইফতার রেডি করার জন্য, ও ইফতার খাবে ইফতার খাবে। আমার মেয়ের আবার পেঁয়াজু খুবই পছন্দ করে, ওর নানুর অভ্যাস পেয়েছে। আমার মাও পেঁয়াজুটা অনেক অপছন্দ করে। আমার মা কিন্তু ইফতারি খায় না, কিন্তু 2-1টা পেঁয়াজু খায়। তা আমার মেয়ে ওই রকমই হয়েছে। পরে ভাবছি এগুলা পোকা ধরে যাবে, নষ্ট হয়ে যাবে, তো বাসায় যেহেতু সব কিছু আছে তাহলে মেয়েকে বানিয়ে দিই, সাথে আমরাও খেতে পারবো। তো এখানে আমি এই যে ছোলা নিয়েছি, ছোলাটা আমি সুন্দর করে বাছতেছি, ভেজে নিয়েছি, আর করছি আলুর চপ আর পেঁয়াজু। আলুর চপটা বেশি একটা খাওয়া পড়ে না আমাদের বাসায়, ওই রমজানের মধ্যে ইফতারির সাথে মাখিয়ে নেওয়া হয়, এছাড়া আর এক্সট্রা খাওয়া পড়ে না। তো এখানে যে আমার মা অ্যাঙ্গার ডালটা বেটে দিয়েছে, বেশি করে পেঁয়াজ, লবণ, মসুর ডাল আর একটু হলুদ গুঁড়া। এই পেঁয়াজুটা এত মজা হয়, আমার বাসার প্রত্যেকটা মানুষ পছন্দ করে, এবং কি বাইরে যত মানুষ খেয়েছে সবাই এই পেঁয়াজুটা পছন্দ করে। দেখেন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেরকম মজা হয়েছে। তো আমি আমার মেয়ে যেটা আবদার করে আমি সেটা করে দেওয়ার চেষ্টা করি, যতই অসুস্থ থাকি না কেন। ছোট মানুষ, ও কিন্তু এখনও ভাত খায় না, ও এটা সেটা একটু একটু খাবার খায়। তো এই জন্য আর কি আমি এই পেঁয়াজুটা করছি। অবশ্যই আমার মা সব কিছু আমাকে রেডি করে দিয়েছে, শুধু আমি ভেজে নিয়েছি। আমার মা ব্যস্ত, কিন্তু আমার মা দইয়ের কাজ করছে, দই বসিয়েছে, এজন্য আমার মা আর কিচেনের এই কাজগুলো করতে পারেনি, কারণ আমি তো বিজনেস করি, সবাই তো জানেন। তো একই দিনে আমার দইও বসানো লাগছে, ফিরনিও রান্না করা লাগছে, এই জন্য আজকের দিনটা অনেক চাপের মধ্যে গেছে, অনেকগুলো কাজ একসাথে হয়ে গেছে। রান্না করা, নাস্তা বানানো, সন্ধ্যার নাস্তা, তারপরে হচ্ছে দই, ফিরনি। আজকে প্রিয় ভাই আপুরা, আমার লাইফস্টাইল ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।